আমি আমি একটা কথা বলতে চাই ভাইয়া, আপনি যে আমার ঢাকা শহরতে তাড়াই দিচ্ছেন, উপরে আল্লাহ একজন আছে, উনি এটা সহ্য করবে না। আমাকে জোরে একটা থাপ্পড় মারে এমন করে, আর আমি তাকে বলি, বাবা আমাকে মারছো কেন? এই প্রথম ডায়লগটা হিট করে। তো আকিব ভাই প্রথম শটে বলে, অ্যামেজিং রুবায়েত, তুমি ছাড়া এটা আর কোনোভাবেই সম্ভব না। দর্শক, বাংলাদেশে ইসলামী যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার মধ্যে অন্যতম আকিব ভাই, এবং সেই আকিব ভাইয়ের সাথে যিনি কাজ করেন এবং অন্যতম এক চরিত্র রোবাইদ হাসান, এবং সেই রোবাইদ হাসানকে আমরা আমাদের সাথে পেয়েছি। কথা বলবো তার সাথে, জানতে চাইবো কিভাবে তিনি রোবাইদ হাসান হয়ে উঠলেন। এবং আমরা সবাই জানি যে আকিব ভাইয়ের চ্যানেলে তিনি একজন নিয়মিত মুখ, তিনি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করেন। দর্শক, কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমি একটু জানতে চাচ্ছি, আপনি আকিব ভাই যে চ্যানেলটি আছে, অর্থাৎ আকিব ভাই সবাই এক নামে চিনে, তিনি সাইকেল স্ট্যান্ড করে পাশাপাশি ইসলামিক কন্টেন্টগুলো করে থাকেন, এবং সেই চ্যানেলে এবং তার সাথে আপনি একজন সহযোদ্ধা, এবং আপনি খুব সুন্দর করে অভিনয় করে থাকেন। আসলে রোবাইদ হাসান হয়ে ওঠার গল্পটা কিভাবে? সুন্দর একটি প্রশ্ন করতেন, সেটা হচ্ছে আমি আসলে রুবায়েত হাসান একদিনের রুবায়েত হাসান হয়নি। আমার লাইফে আমি প্রচুর ফেল করছি। মানে একটা সময় ছিল যখন আমাকে কেউ চিনতো না। আমি আশেপাশে থিয়েটার, মঞ্চনাটক ইত্যাদিতে আমি ঘুরে বেড়াতাম, পড়ে থাকতাম। তো আমার ভিতরে একটা প্রতিভা ছোটোবেলা থেকেই ছিল। আমি প্রতিনিয়ত অভিনয় নিয়ে রিসার্চ করতাম, অভিনয় নিয়ে আমি শিখতাম। তো আসলে আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমার জীবনে প্রথম যে চ্যানেল, সেই চ্যানেলটা অবশ্যই আমি জিনাদা ফিল্ম নামে আমি একটা চ্যানেল তখন তৈরি হলো 2020 সালে। তো তাদের সাথে খুব ঘুরে বেড়াতাম যে ভাই আমার একটা রোল দেন। তো তার তখন ওই সময় সাবস্ক্রাইবার ছিল মাত্র 728 সাবস্ক্রাইবার। তো 728 সাবস্ক্রাইবার তিনি আমাকে একটা রোল দেয়। সেই রোলে প্লে করতে আমি আস্তে আস্তে ক্যামেরার সামনে যে চরিত্রটা সেটা উপস্থাপন করার সুযোগ পাই। তো সেই জায়গা থেকে কি আমি 728 সাবস্ক্রাইবার ঝিনাইদা ফিল্ম নামে সেই চ্যানেলটি তৈরি করে। তো সেই জায়গা থেকে আর কি আমি ওই রোল সেখানে প্লে করি। তো প্রথমে কোনোভাবে আমি ক্যামেরার সামনে টেক দিতে পারি না। তো আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে এভাবে হবে না। তো আমি কি করব, আমি প্রতিনিয়ত আয়নার সামনে নিজেকে আর কি উপস্থাপন করতাম যে আমি নিজেকে একটা অভিনয় করতে চাই, অভিনেতা হতে চাই। তো প্রতিটা ডায়লগ আমি আয়নার সামনে প্র্যাকটিস করতাম। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারকে করতে হলে ভাই বড় কারোর সাথে করবার, না হলে করবো না। তো সেই জায়গা থেকে আমি আকিব ভাইকে সিলেক্ট করি যে ইসলামিক কন্টেন্ট করে এবং আমার সাথে ইসলামটা যায়। সেই জায়গা থেকে আমি প্রথম নাটকে আকিব ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। তার কাছে আমি কোনো মেইল বা কিছু আমি করি না, সরাসরি তার অফিসে যাই। অফিসে যাওয়ার পরে ভাইয়ের বলি, ভাইয়া আমি তো আপনাদের সাথে কাজ করতে চাই, তো আপনি কি আমাকে একটা রোল দিবেন কিনা? তো আকিব ভাই তখন বলে যে তুমি কোথা থেকে আসছো? বলে আমি আপনাদের স্থানীয়। তো ভাইয়া তখন বলে ঠিক আছে আমি রোল দেবো সকালে, আমার তো অনেকে আসলে আছে, অনেকে কল করে, তো ওইভাবে সময় হয় না। আমি কাউন্টে লিখে রাখছি, তুমি হলে আমি জানাবো। তো আমি চিন্তা করি হয়তো এত লোক আকিব ভাইতে কাজ করতে পারিনি, আমিও রুবায়েত হয়তো পারবো না। তো ঠিক আমি রাত্রে ঘুমায় আসি, আর সকাল তখন 10টা বাজে আকিব ভাই ফোন দিয়েছে। আমি বলে হ্যালো। হ্যাঁ ভাই, কে বলছেন? আমি ইউটিউবার আকিব আহমেদ বলছি। আমি উঠে বলি ভাইয়া জি বলেন। বলছে রোবায়েত একটা রোল আছে, প্লে করতে হবে, তুমি কি পারবা? ভাই কি রোল? বলে আসো কথা হবে। তো ভাইয়ার কাছে যাওয়ার পরে ভাইয়া বলে যে একটা রোল আছে, খুবই একটা মানে ইমোশন ক্যারেক্টার, যে ক্যারেক্টার আপনার প্লে করতে হবে, আপনি কি পারবেন? বললাম জি ইনশাল্লাহ ভাই পারবো। তো আমার ক্যারেক্টার অপোজিট ক্যারেক্টার ছিল আসিফ আহমেদ চিকন করে একটা ছেলে, আমাদের অ্যাক্টিংয়ে দেখতে পারবেন। তো আসিফ আহমেদ আমার ওই ক্যারেক্টার প্লে করার জন্য প্রস্তুত। তো বলে আসিফ তুমি বাদ দাও, যদি রুবায়েত না পারে তাহলে তুমি ওই জায়গায় প্লে করবা। তো আমি চিন্তা করলাম যদি আজকে আমি এখানে হেরে যাই তাহলে আমি মনে করি আমি তো হেরে গেলাম। তখন আমি আমার ক্যামেরা টেক দেওয়ার পর আমার প্রথম নাটক, সেটার নাম হচ্ছে খোটা দেওয়ার কুফল। অবশ্যই খোটা দেওয়ার কুফল আমার প্রথম ডায়লগ ছিল এমন, মানে আমাকে আল মাহমুদ আঙ্কেল, যিনি আমার বাবার চরিত্রে অভিনয় করে, তিনি একটা থাপ্পড় মেরে বলে যে আমাকে জোরে একটা থাপ্পড় মারে এমন করে। আর আমি তাকে বলি, বাবা আমাকে মারছো কেন? এই প্রথম ডায়লগটা হিট করে। তো আকিব ভাই প্রথম শটে বলে, অ্যামেজিং রুবায়েত, তুমি ছাড়া এটা আর কোনোভাবেই সম্ভব না। তো তারপরে আমি একটা আলাদা স্পৃহা পাই। তো প্রত্যেকটা নাটকে তারপর থেকে আকিব ভাই আমাকে রাখা শুরু করে। তো এমন কোনো দিন নয় আকিব ভাই সেই মানুষ আমার বাড়িতে এসে বসে থাকে। তো এতটা ভালোবাসা সে আমার দেখাইছে। এখন আমি আজকে আকিব ভাইয়ের জন্য জনপ্রিয়, অবশ্যই আকিব ভাইয়ের জন্য জনপ্রিয়। তো সেই জায়গা থেকে আমি আকিব ভাইকে একটা কথা বলতে চাই, ভাই ঢাকা শহরে আসছি, তো আপনার অবশ্যই অনেক কৃতিত্ব আছে। আর আজকে আমি রুবায়েত হাসান হয়েছি একমাত্র আকিব আহমেদের জন্য। আর অবশ্যই নিজের কিছু স্কিল ছিল, সেটা আমি আকিব ভাইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি।
যেহেতু এখন ফেমাস ভাবে একটু কাজ করি এবং প্রজেক্ট ওয়াইজ কাজ করি, সেই হিসাবে আকিব ভাই এখন করছে কি ড্রামা বা নাটক নিয়ে শিফট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন আমি শিয়া বই বা ইত্যাদি ইত্যাদি পেজে কাজ করি, আর বেশিরভাগ সময় আকিব ভাইয়ের সময় দিই। আকিব ভাইয়ের সময় দিই কীভাবে, যে আগে আমি ওইখানে স্যালারিভুক্ত হিসাবে আমি একজন আর্টিস্ট ছিলাম, এখন বর্তমানে আমি এখন প্রজেক্ট ওয়াইজ আর্টিস্ট। তো আকিব ভাই এখন আগে কিন্তু দেখবেন যে 10 মিনিট 12 মিনিট নাটক করতে, এখন কিন্তু 30 মিনিটে শিফট হয়েছে। তো সেই জায়গাতে প্রত্যেকটা যে আমার রোল থাকে না, তো সেই হিসাবে আকিব ভাই থেকে এখন আমি বেশিরভাগই ড্রামাতে শিফট হয়ে গেছে, এই আর কি। প্রথম অবস্থায় খুবই একটু অবিশ্বাস মানে কেমন লাগে, ভাইয়া আপনার না ভিডিও দেখছি একটা সেলফি তুলি ভাই, প্রথমে একটু অপ্রস্তুতভাবে লাগতো, তবে আর সময়ের সাথে সাথে এখন জিনিসটা মানিয়ে নিয়েছি। আচ্ছা, কত বছর ধরে আসলে এর সাথে যুক্ত আছে? 4 বছর ধরে। 4 বছরের সবচেয়ে জনপ্রিয় আপনার ডায়লগটা আসলে মানুষের মনে বা মানুষের হৃদয়ে এখনো দাগ কেটে রয়েছে, কোন ডায়লগটি? না, অবশ্যই প্রথম নাটকটা, ওটার কোনো বিকল্প হয় না। খোটা, বাবা আমাকে মারছো কেন, মারছো কেন। এই বেশিরভাগই আমার রোল অসহায় ক্যারেক্টার দেওয়া হয়। তো আমার কান্নার একটা ক্যারেক্টার আছে, মানে সবচেয়ে কষ্টের যে ক্যারেক্টার, সেটা আমার কি বলে, ওই নাটকটার নাম হয়তো আমার মনে নাই, তবে সেই চরিত্রে আমি হচ্ছে গিয়ে মেজর সন্তান হিসাবে অভিনয় করি। আমার দেখবেন চুলের টাক করা ছিল, তো আমার বাবাকে খেতে দেওয়া হয় না। তো আমার ছোট ভাই চরিত্রে অভিনয় করে আমার আকিব আহমেদ, আমি মেজো ভাই, আর বড় ভাই আল মাহমুদ আঙ্কেল। তো বাবার এতটাই কষ্ট, খাবার অভাবে তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। তো জিনিসটা আমি প্রথমে বুঝতে পারিনি। আমি আমার বাবাকে বলি, বাবা তোমার জন্য কি তোমার বৌমা ভাত বেড়ে রেখে দিয়েছে, হ্যাঁ তুমি এখান থেকে জাতি পারো না, মরে না কে এই বাপটা বুড়ো ভাম, মরে না কে, বিষয়টা ছিল এমন ডায়লগ। কিন্তু লাস্টে যখন আমার চেয়ারম্যান সাহেব মানে চাঁদ অনির্বাণ আঙ্কেল যখন আমাকে ওই ক্যারেক্টার প্লে করে, যে দেখো তোমাকেও বাবা হতে হবে, তোমার সন্তান যদি তোমাকে শেষ বয়সে এমনভাবে বলে কেমন লাগবে। তো মানে কিছু কিছু ডায়লগ শোনার পরে আমি অটোমেটিকলি ফিল করি যে না, আমি বাবা হয়েছে, আর আমি যখন সন্তান ছিলাম আমার বাবার সাথে এই রোলটা প্লে করছি। তো তখন আমি নিজের চোখকে মানে ধরে রাখতে পারিনি অটোমেটিকলি। আপনি তো আপনার যে ভাষাগুলো ব্যবহার করেন সেটা তো একেবারে আঞ্চলিক ভাষাই ব্যবহার করেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, এই জন্যই মনে হয় মানুষের কাছে এত জনপ্রিয়তা অর্জন করছে। এখন দেখেন, আমি একসময় রেডিও ঝিনুক 99.2 FM তে চাকরি করতাম। তো সেখান থেকে আমি প্রমিত ভাষা শিক্ষা অর্জন করছি, কিন্তু আমার এই লাইফে মনে করেন যে অভিনয় ক্ষেত্রে আমাকে আঞ্চলিক ভাষা ব্যবহার করতে হয়। তাই বলে প্রমিত ভাষা পারি না তা না, পারি, বাট বেশিরভাগই আঞ্চলিক ব্যবহার করি অভিনয়তে। ভাই আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি একটা কথা বলতে চাই ভাইয়া, আপনি যে আমার ঢাকা শহরতে তাড়াই দিচ্ছেন, উপরে আল্লাহ একজন আছে, উনি এটা সহ্য করবে না। হ্যাঁ ভাই তারাই দিচ্ছেন, মনে রেখেন উপরে যে আল্লাহ আছে উনি কখনো অবিচার সহ্য করে না। তো আমার সামনে দিয়ে মনে করেন একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তো ডায়লগটা মানে এমনভাবে রিয়াকশনটা ছিল, তো সে আমাকে ডায়লগ প্লে করে যে দোস্ত এবারকে সাথীকে নিয়ে আর 14 ফেব্রুয়ারিতে যাবি না। তো ডায়লগটা আমার ছিল, না রে সাথীকে নিয়ে এখন আর ঘুরতে ভালো লাগে না, ওর ভিতরে সেই ফিলিংসটা না আর নাই, বুঝলি। হেই মালটা কি রে, এ তো পুরাই ডানা কাটা পড়ি। তো এতটুকু শর্ট ছিল, ওটা অনেক ভাইরাল হয়েছিল যে আমি রুবায়েত হাসান মানে প্লে বয় মতো মানে এই চরিত্রটা প্লে করি। নাটকটা অবশ্যই শেষে লাস্টে ফিনিশিং দেওয়া হয় যে কখনো যদি কাউকে ভালোবাসা বা কোনো ভালোবাসার জন্য যদি কালো জাদু করা হয় তো এটার পরিণাম কি হয়। তো এটা দিয়ে এটা প্রথম শর্ট ছিল, এই জন্য আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটির নাম হচ্ছে জিনের বাবা, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, যার ভিউজ আপনার হচ্ছে 5 থেকে 6 মিলিয়ন।